Hello, my dear learners. I hope you are all well by the grace of Almighty. I am also fine. I am Lavanya Nondi, Assistant Teacher English, Sholarani Devi Girls High School. Okay, look at the board. I write something here about a lesson. This lesson is from class 9. So, okay, student, please open your English first paper book, page number 76 and 77, Unit 6, Lesson 2. The name of the topics, today's lesson is about Sri Lanka. In the previous class, we have learned about Nepal, and today we will discuss some important point of Sri Lanka. The unit is about our neighbors. So Sri Lanka is one of our neighboring countries. So look at the board first. I write something here, a line. Ayu Bohan. Ayu Bohan. Please concentrate on the class and take a pen and the exercise book and write what I write in the blackboard. Ayu Bohan means may you have the gift of a long life. So may you have a gift of a long life. এই কথাটার অর্থ হচ্ছে তুমি দীর্ঘজীবী হও। এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল গ্রেটিং সিস্টেম, যেটার দ্বারা যারাই শ্রীলঙ্কায় যায় ওদেরকে এটার দ্বারা অভ্যর্থনা জানানো হয়। তাহলে স্টুডেন্ট বুঝতেই পারছো, শ্রীলঙ্কা হচ্ছে একটি অনেক বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। সেখানে যে কেউ যে কোনো সময় ভ্রমণ করতে পারে এবং এটার ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, যার জন্য আমরা ওইখানে যদি পারি যাব এবং ওখানে ন্যাচারাল বিউটিটা উপভোগ করব। তাহলে দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে বোর্ডে এবং ওয়ার্ড মিনিং এর সাথে কিছু সিনোনিমসও দেওয়া আছে। এগুলো একটু আমরা খাতায় লিখে নিব। আমি বলছি এবং বোর্ডেও দেওয়া আছে, তোমরা প্লিজ খাতায় লিখে নাও। অ্যাবান্ডেন্ট প্রচুর, এটার সিনোনিমস হচ্ছে প্লেন্টিফুল। তারপর হচ্ছে ডেভেলপিং, ডেভেলপিং এর মানে হচ্ছে উন্নয়নশীল, আর এটার সিনোনিমস হচ্ছে রাইজিং। তারপরে আসছে গ্লোরিয়াস, গ্লোরিয়াস এর অর্থ হচ্ছে গৌরবময়, গৌরবময়ের সিনোনিমস হচ্ছে ইলাস্ট্রিয়াস। দেন হচ্ছে এনরিচড, এনরিচড এর শব্দার্থ হচ্ছে সমৃদ্ধ, সমৃদ্ধর সিনোনিমস হচ্ছে ইমপ্রুভ। এখানে আমি একটা কথা বলবো, আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি, নেপাল সম্পর্কে যখন আমরা পড়েছি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস হচ্ছে আমাদের ভোকাবুলারিটাকে অনেকটা এনরিচ করে। তো সেই জন্য আমি এখানে একটা করে দিয়েছি, তার মানে এটা না যে তোমরা বাসায় একটা করে পড়বে, তোমরা বাসায় অন্তত 3টা করে সিনোনিমস এবং 3টা করে অ্যান্টোনিমস অর্থ জেনে রাখবে। এবং এখানে 10টা শব্দ দিয়ে 10টা ওয়ার্ড দিয়েছি আমি। তোমরা পুরাটা চ্যাপ্টার যখন সাইলেন্টলি রিডিং করবে বাসায় তখন দেখবা যে আরো অনেক শব্দ আছে, এগুলার অর্থগুলো তোমরা বের করে ওগুলার সিনোনিমস এবং অ্যান্টোনিমস জানতে পারবা। এতে করে কি হবে, আমাদের ভোকাবুলারিটা অনেকটা এনরিচড হবে, আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং নিজেদের আইডিয়া থেকে অনেক কিছু লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আবার আসি পড়ায়। এনরিচড সমৃদ্ধ, সমৃদ্ধর সিনোনিমস হচ্ছে ইমপ্রুভ। দেন আসছে অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস এর শব্দার্থ হচ্ছে দুঃসাহসিক, আর এটার সিনোনিমস হচ্ছে ডেয়ারিং। দুঃসাহসিক মানে যারা বিভিন্ন রকম দুঃসাহসিক কাজ করতে পারে, মানে যেটা করতে হলে অনেক সাহসের প্রয়োজন। ইনহ্যাবিটেন্ট, ইনহ্যাবিটেন্ট হচ্ছে বাসিন্দা, এটার সিনোনিমস হচ্ছে সিটিজেন। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল হচ্ছে প্রচলিত, প্রচলিতর সিনোনিমস হচ্ছে কনজিকিউটিভ। তারপরে আসছি ট্রাভেলার,
যেহেতু এটা একটা টুরিস্ট কান্ট্রি, স্বাভাবিকভাবেই ওখানে অনেক ট্রাভেলাররা ভ্রমণ করে। তাহলে আমরা এখান থেকে জানবো ভ্রমণকারী বা যাত্রী, এটার সিনোনিমস হচ্ছে টুরিস্ট। তারপরে হচ্ছে কোস্ট লাইন। কোস্ট লাইন হচ্ছে উপকূল রেখা। উপকূল রেখার সিনোনিমস হচ্ছে ল্যান্ডফল। তারপরে আসি আমরা ওয়েস্টার্ন কলোনাইজার্স। ওয়েস্টার্ন কলোনাইজার্স এই শব্দটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এটার সিনোনিমস হচ্ছে অক্সিডেন্টাল সেটেলার। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই শব্দগুলো খাতায় লিখে নিয়েছো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু তাড়াতাড়ি করে শব্দার্থগুলো এবং সিনোনিমসগুলো খাতায় লিখে নাও। যেহেতু আমরা এখন একটা খুবই ভয়াবহ সময় পার করছি, আমাদের স্কুল বা কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলার অনুকূল পরিবেশে নেই, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল না খোলার অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। তো সেই সময়টা পর্যন্ত আমরা চেষ্টা করব বাসায় এই অনলাইন ক্লাসগুলো ফলো করার, কারণ এতে করে তোমাদের পড়াটা অনেক দূর আগাবে এবং সিলেবাসটা 2020 সালের যে সিলেবাসটা ক্লাস ওয়ারি, ওই সিলেবাসটা আশা করি তোমাদের মানে এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও শেষ হবে। আর যারা যেহেতু ক্লাস 9 এবং 9-এর পরে ক্লাস 10, তো তোমাদের এসএসসি পরীক্ষা আছে সামনে, তো সেই কারণে তোমরাও বাসায় মনোযোগ সহকারে পড়বে। আর বসে থাকার সময় আসলে কারোই নেই। নিজেদের কাছে তোমাদের সবার কাছে স্কুলের সিলেবাস আছে, তো তোমরা যতটুকু পারো এই অনলাইন ক্লাসে হেল্প নিয়ে এবং বিভিন্ন স্কুলের ওয়েবসাইটগুলোতে ক্লাস নেওয়া হচ্ছে, তো তোমরা চেষ্টা করবা ওই ক্লাসগুলো ফলো করে নিজেদের সিলেবাসটা অনেকটা এগিয়ে রাখতে, তাহলে যখনই স্কুল খুলবে তাহলে আমরা যেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের রিভিশন ওয়ার্কটা কমপ্লিট করতে পারি। লেখা হয়েছে? ঠিক আছে, তাহলে আমি এখন বোর্ড মুছে দিচ্ছি। বোর্ড মুছে দিয়ে এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। শ্রীলঙ্কাকে কি কি নামে ডাকা হয় বলো তো দেখি, কে কে বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। শ্রীলঙ্কাকে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান, তারপরে আরো এরকম অনেকগুলো নামে ডাকা হয়। তাহলে টিয়ার ড্রপ, দ্য পার্ল অফ ইন্ডিয়া, এগুলা কি জন্য বলা হয় বলো তো? টিয়ার ড্রপ মানে কি? চোখের জল। এই চোখের জলের ফোঁটা, আসলে এটার নাম টিয়ার ড্রপ বলা হয় এজন্য কারণ এই দেশটার যে মানচিত্র তোমাদের বইতে আছে, খেয়াল করো, বইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই বইয়ের যে মানচিত্রটা, এই শ্রীলঙ্কার মানচিত্রটা অনেকটা আমাদের চোখের জলের ফোঁটার মতো, ঠিক আছে? এই কারণে এটাকে টিয়ার ড্রপের সাথে তুলনা করা হয়। আর দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান এই কারণে বলা হয় কারণ হচ্ছে এটা অনেক সমৃদ্ধ একটা দেশ। এখানে অনেক ধরনের মণিমুক্তা বা অনেক ধরনের এগ্রিকালচারাল বেসড কান্ট্রি, যেহেতু অনেক ধরনের ক্রপ, স্পাইসেস, এগুলা এই ধরনের সব কিছু এখানে পাওয়া যায়। এই জন্য যেহেতু এটা সমৃদ্ধ একটা নগরী এবং সমৃদ্ধ একটা রাষ্ট্র, এই কারণে এটাকে দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান নামেও অভিহিত করা হয়। তাহলে এখন আমরা মূল পড়ায় চলে আসি। শ্রীলঙ্কা সম্পর্কে আগে আমরা কয়েকটা মেইন পয়েন্ট জানবো, যেটা হচ্ছে যে লার্জেস্ট টি এক্সপোর্টার। শ্রীলঙ্কা হচ্ছে লার্জেস্ট টি এক্সপোর্টার। মানে কি? লার্জেস্ট টি এক্সপোর্টার মানে হচ্ছে যে বৃহত্তর চা রপ্তানিকারক দেশ। শ্রীলঙ্কা হচ্ছে বৃহত্তর চা রপ্তানিকারক একটা দেশ, কারণ ওইখানে প্রচুর চা বাগান আছে, প্রচুর টি গার্ডেন আছে। ওইখান থেকে যে চা উৎপাদিত হয় ওগুলা কি করা হয়, ওদের দেশের চাহিদা মিটিয়েও বাইরে ওরা এগুলা এক্সপোর্ট করে। তারপরে আমরা
জানবো। আসলে এটা ইন্ডিয়ার সাথে, বারবার ইন্ডিয়ার নামটা এখানে চলে আসছে শ্রীলঙ্কার সাথে। তো ইন্ডিয়ার সাথে এটার সম্পর্কটা কি? ইন্ডিয়ার সাথে এটা সম্পর্কটা হচ্ছে শ্রীলঙ্কা ইন্ডিয়ার ঠিক সাউথ ইস্টার্ন সাইডে অবস্থিত। সাউথ ইস্টার্ন সাইডে দেখো, তোমরা একটু বোর্ডে তাকাও। সাউথ ইস্টার্ন সাইডে অবস্থিত। সাউথ ইস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব, ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে শ্রীলঙ্কা অবস্থিত। ঠিক আছে, এই কারণে বারবার ইন্ডিয়ার নামটা চলে আসছে। দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান আর অথবা দ্য টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, এই দুইটা নাম বারবার ইন্ডিয়ার নামটা চলে আসছে শ্রীলঙ্কার নামের সাথে, কারণ হচ্ছে এটা ইন্ডিয়ার ঠিক দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আর যেহেতু এটা আমাদের একটা নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়া একটা নেইবারিং কান্ট্রি, এবং ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এই ধরনের যে দেশগুলো আছে এগুলো কিন্তু আমাদের নেইবারিং কান্ট্রি। তো আমরা আস্তে আস্তে করে বাকি দেশগুলো সম্পর্কেও জানবো। তাহলে আমরা এখন শ্রীলঙ্কার যেই দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, তাহলে এখানকার ওয়েদারটা কেমন? যেহেতু এটা একটা সি বেসড কান্ট্রি, সি বেসড মানে হচ্ছে ওইখানে অনেক সমুদ্র রয়েছে। আর সমুদ্র যেহেতু রয়েছে, তাহলে সমুদ্রের যেই আবহাওয়াটা হয় ওইটা অনেকটা একটু আমাদের কিরকম, সমুদ্রের ধারে গেলে আমাদেরকে কিরকম লাগে? ভালো লাগে না? আচ্ছা, তাহলে যেহেতু সমুদ্র ধারে অবস্থিত, তাহলে অবশ্যই সেখানকার ওয়েদারটা অনেকটা মানে সুইটেবল হবে আমাদের স্কিনের জন্য, বা আমাদের ভ্রমণের জন্য, বা আমরা যখন ট্যুরিস্ট হিসেবে ওইখানে যাব, আমাদের কাছে ওইখানকার ওয়েদারটা অনেকটা ওয়ার্মফুল মনে হবে। আচ্ছা, তাহলে এবার আসি আমরা আমাদের মূল পড়ায়। শ্রীলঙ্কার যেই মানে বিখ্যাত আরেকটা কারণে, সেটা হচ্ছে দেখো, শ্রীলঙ্কা বিখ্যাত হচ্ছে তার স্পাইসেসের কারণে। স্পাইসেস কি? মশলা। তাহলে যে এলাচ, দারচিনি, এগুলোর নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। এই এলাচ আর দারচিনি কিন্তু সর্বপ্রথম শ্রীলঙ্কাতে উৎপন্ন করা হয়, আর এগুলো আরব মার্চেন্টের দ্বারা পুরো বিশ্বে এগুলাকে সাপ্লাই করা হয়। তাহলে এলাচ, দারচিনি মানে হচ্ছে সিনামন অ্যান্ড কার্ডামন। এই সিনামন অ্যান্ড কার্ডামন দারচিনি আর এলাচ, এগুলো আমরা তো আমাদের যে ডেইলি রান্না বান্না আছে ওইখানে ব্যবহার করি, তাই না? তোমরা না করলেও তোমাদের বাসায় মা, বোনেরা, খালারা, ওনারা নিশ্চয়ই ইউজ করে, দেখেছো এবং নামও শুনেছো। তাহলে এগুলা শ্রীলঙ্কা বিখ্যাত কিন্তু ওদের এই মশলাগুলোর জন্য। প্রচুর মশলা উৎপাদিত হয় সেখানে, এবং এগুলা বাইরের দেশেও রপ্তানি, ওরা দেশের চাহিদা মিটিয়েও বাইরের দেশে রপ্তানি করে। তাহলে এখানে দেখো আমরা দুইটা পয়েন্ট পাইলাম, একটা হচ্ছে লার্জেস্ট টি এক্সপোর্টার, আর একটা হচ্ছে স্পাইসেস এক্সপোর্টার। স্পাইসেস হচ্ছে মশলা যে ওইখানে উৎপাদিত হয়, এবং ওইটার ব্যবহার কিন্তু ওরা সবসময় নিজেরাই করতো। ঠিক আছে, কিন্তু যখন আরব মার্চেন্টরা ওইখানে গেল, উপনিবেশ স্থাপন করলো, তখন ওরা এই সিনামনটাকে কি করলো? ওদের দেশে নিয়ে আসলো। তো আস্তে আস্তে করে এই সিনামন পুরা বিশ্বে এবং কার্ডামনটা পুরা বিশ্বে ছড়িয়ে গেল, এবং সবাই এই মশলাটাকে ওদের রান্নার একটু ভালো ফ্লেভারের জন্য এখন পর্যন্ত ব্যবহার করে আসছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ল্যান্ড সম্পর্কে। ল্যান্ড এরিয়া অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ল্যান্ড এরিয়া হচ্ছে 65,600 স্কয়ার কিলোমিটার। 65,600 স্কয়ার কিলোমিটার, এটা হচ্ছে শ্রীলঙ্কার টোটাল আয়তন। আর একটা হচ্ছে ওদের কোস্ট লাইন, যেহেতু এটা সমুদ্র উপকূলবর্তী এলাকা, তাহলে এদের কোস্ট লাইন এরিয়াটা হচ্ছে 1340 কিলোমিটার, 1340 কিলোমিটার, এটা হচ্ছে কোস্ট লাইন এরিয়াটা। তাহলে এবার আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা
ওদের কিন্তু আয়তন আমাদের থেকে অনেক ছোট, তাই না? ওদের আয়তনে আমাদের দেশের আয়তন থেকে ওদের দেশের আয়তনটা কিন্তু অনেক ছোট, কিন্তু তারপরেও এখানে অনেক হিউজ পরিমাণ লোক বসবাস করে। এখানে হিউজ পরিমাণ লোকের বলতে অ্যাবাউট 20 মিলিয়ন, ঠিক আছে, 20 মিলিয়ন লোক ওই দেশে বাস করছে। তাহলে দেখো এখানে কিন্তু আয়তনের তুলনায় ওদের দেশের যেই জনগণের সংখ্যাটা ওটা কিন্তু অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি কি সম্পর্কে জানলাম? শ্রীলঙ্কার ল্যান্ড এরিয়া সম্পর্কে, ওদের ওয়েদার সম্পর্কে, ওদের ইকোনমি সম্পর্কে, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট জানলাম। তাহলে তোমরা কি এগুলো মেমোরাইজ করছো, মাথায় রাখছো তো? পরবর্তীতে কিন্তু এগুলো কাজে লাগবে, কারণ আমি যে SWটা দিব ওইটার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা ওদের কালচার সম্পর্কে জানবো। কালচার হচ্ছে ওদের, আসলে ওরা যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এরিয়া এবং ওদের দেশে অনেক ট্যুরিস্টরা যায়, তো দেখা গেছে যে অনেক ট্যুরিস্টরা গিয়ে আর সেখান থেকে ফেরত আসে না। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওদের যে কালচারটা আছে, ওদের কালচারটা অনেকটা মিক্স হচ্ছে ওয়েস্টার্ন কলোনাইজার্সদের দ্বারা এবং ইস্টার্ন ট্রেডার্সদের দ্বারা। ওয়েস্টার্ন আর ইস্টার্ন মিলে ওদের একটা নতুন একটা কালচার তৈরি করেছে ওদের, ঠিক আছে। এরপরে আমরা আসছি শ্রীলঙ্কার হিস্ট্রি, ওল্ড হিস্ট্রি সম্পর্কে, পাস্ট হিস্ট্রি সম্পর্কে। শ্রীলঙ্কা কিন্তু অনেক একটা সিভিলাইজড কান্ট্রি। কি জন্য? তোমরা নিশ্চয়ই হিন্দুদের এপিক রামায়ণের কথা শুনেছো। তো এই রামায়ণের মধ্যে কিন্তু শ্রীলঙ্কার সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, ঠিক আছে, কারণ ওইখানে অনেক টেম্পল রয়েছে এবং রামায়ণের যেই ভিলেন ছিল রাবণ, ওই রাবণের ক্যাপিটালও কিন্তু শ্রীলঙ্কায় ছিল। কেউ কি জানো তোমরা যে রাবণের ক্যাপিটালটার নাম কি? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, রাবণের ক্যাপিটালটা নাম হচ্ছে অনুরাধাপুরা। এই অনুরাধাপুরাটা কিন্তু শ্রীলঙ্কায় অবস্থিত এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট স্পট অফ শ্রীলঙ্কা। বুঝতে পেরেছি? তাহলে ওরা কিন্তু খুব একটা সিভিলাইজড কান্ট্রি এবং সিভিলাইজড সিটিজেন। ওদের যে পাস্ট কালচারটা আছে, পাস্ট কালচারটা কিন্তু রোমান কালচারদের সাথে তুলনা করা হয়, গ্রিসের কালচারের সাথে তুলনা করা হয়, মায়ানদের সাথে ওদের কালচারটা তুলনা করা হয়। তাহলে এই যে ওদের বিভিন্ন যে হিস্ট্রিটা ওটা কিন্তু অনেকটা সমৃদ্ধ, ওদের পাস্ট হিস্ট্রিটা খুবই সমৃদ্ধ এবং ওদের এই কারণে দেখা গেছে যে বিভিন্ন ধরনের এপিকের মধ্যে শ্রীলঙ্কার উল্লেখটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমরা ওদের কালচার সম্পর্কে জানলাম, মিক্স কালচার ওদের। এবার আসছি আমরা ওদের রিলিজিয়ান সম্পর্কে। আসলে ওদের দেশের যে রিলিজিয়ান আছে এখানে 5 ধরনের রিলিজিয়ান আমরা দেখতে পাই। 5 ধরনের মধ্যে 4টা হচ্ছে মেইন, আর আরেকটা যেটা আছে 5 নম্বরটা, ওইটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আমরা ওদের যেই ইয়াটা আছে, জাতিগুলো আছে, আমরা দেখি কি কি। মেইন যেই জাতিটা আছে শ্রীলঙ্কার সেটা হচ্ছে সিংহলিস, তারপরে হচ্ছে শ্রীলঙ্কান তামিলস, শ্রীলঙ্কান মুরস বা মুসলিমস, আর একটা হচ্ছে ইন্ডিয়ান তামিলস, ঠিক আছে। তাহলে এই 4টা জাতি শ্রীলঙ্কার আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেখানে আছে বেদাসটা হচ্ছে আসলে শ্রীলঙ্কার 5th গ্রুপ, হুইচ আর দ্য অরিজিনালস ইনহ্যাবিটেন্টস অফ দিস আইল্যান্ড। সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে বেদাস, ঠিক আছে। তাহলে আমরা শ্রীলঙ্কা সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার আমরা আমাদের বাড়ির কাজে চলে যাই। আমি কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, এই প্রশ্নগুলো খাতায় তুলে নিবে এবং এগুলা চ্যাপ্টারটা 76, 77 এই পেজগুলো বাসায় ভালোভাবে সাইলেন্ট রিডিং করবে, পড়ে তারপরে নিজেদের ভোকাবুলারি ইউজ করে এই প্রশ্নের উত্তরগুলো বাসায় লিখবে। তাহলে SWটা খাতায় তুলে নাও সবাই। আচ্ছা, SW দেওয়ার আগে আমি আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে শ্রীলঙ্কার 4টা
ফেমাস টুরিস্ট স্পট সম্পর্কে। এটা হচ্ছে একটা তো বললাম অনুরাধাপুরা, আর একটা হচ্ছে বুন্ধালা, এটা হচ্ছে শ্রীলঙ্কার ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে হিকাতুয়া, আর একটা হচ্ছে দাম্বুলা। এই চারটা হচ্ছে শ্রীলঙ্কার ফেমাস টুরিস্ট স্পট। তাহলে SW গুলো খাতায় লিখে নাও। রাইট। প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন সাম অফ দ্য ইন্টারেস্টিং প্লেসেস টু ভিজিট ইন শ্রীলঙ্কা। কিছু ইম্পর্টেন্ট ভিজিটিং প্লেস সম্পর্কে শ্রীলঙ্কার ওগুলো সম্পর্কে লিখবে এবং অবশ্যই নিজের ভোকাবুলারি ইউজ করে। দুই নম্বর প্রশ্নটা দেখো, ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ইকোনমি অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু ওয়াইল্ড লাইফের দিক দিয়েও কিন্তু অনেক এনরিচড। ওখানে কিন্তু অনেক বিলুপ্ত যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে ওয়াইল্ড লাইফে, ওই ধরনের অনেক প্রাণী কিন্তু শ্রীলঙ্কাতে এখনো দেখা যায়। আর কিন্তু এটা যেহেতু এখানে বিভিন্ন স্যান্ডি বিচ আছে, তারপরে ব্লু সিস আছে, তাহলে এখানে সার্ফিং এর জন্য কিন্তু শ্রীলঙ্কাটা অনেক ফেমাস। তাহলে এই বাড়ির কাজগুলো বাসায় করে নিবে এবং অবশ্যই বাসায় পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।